হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 37, দা সুন্দরবনস মানে সুন্দরবন নিয়ে পড়ব। চলো আমরা আগে ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে পড়ে নেই। তুমি আমার সাথে অবশ্যই প্র্যাকটিস করবা, ওকে? লোকেটেড অবস্থিত, ফরেস্ট বন, এনিমালস প্রাণী, কালেক্ট সংগ্রহ করা, লাইভলিহুড জীবিকা মানে তুমি যেই কাজ করে তুমি ইনকাম করো সেইটা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, প্রোটেক্ট রক্ষা করা, স্টর্মি মানে ঝড়ো মানে ঝড় হবে এরকম একটা অবস্থা, রেইন বৃষ্টি হয়েছে, রেইন মানে বৃষ্টি হওয়া, হ্যাভিলি প্রচন্ড ভাবে, ভিলেজ মানে গ্রাম, নেয়ার কাছাকাছি, সাইক্লোন ঘূর্ণিঝড়, প্রটেক্টেড রক্ষা করেছিল, স্কেয়ার্ড মানে ভীত, তুমি ভয় পাও না ভূত দেখলে। ক্যাটেলস গবাদি পশু, যে গরু ছাগল মহিষ ভেড়া, এগুলো গবাদি পশু। এভরিথিং সব কিছু। ওয়াস্ট অ্যাওয়ে ভেসে যাওয়া। ওয়ার্ড মিনিং পড়া হয়েছে আমাদের, এইবার চলো আমরা মূল পড়ায় চলে যাব। 2.1 এ বলছে রিড মানে পড়ো, দ্য টেক্সট পাঠ্যটি পড়ো, এগেইন পুনরায় পড়ো অথবা আবার পড়ো, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং মানে নিম্নলিখিত নিচে যেগুলো আছে সেইগুলো, কোশ্চেন প্রশ্নগুলো। এ নম্বরে বলছে ওয়ার ইজ মানে কোথায়, দ্য সুন্দরবন মানে সুন্দরবন কোথায়, লোকেটেড অবস্থিত, সুন্দরবন কোথায় অবস্থিত, 3টি জেলায়, মনে নাই? দ্য সুন্দরবনস is located মানে সুন্দরবন অবস্থিত in the southern part of বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অংশে, in খুলনা ডিভিশন, খুলনা ডিভিশনে। বি নম্বরে বলছে what kind of trees মানে কি ধরনের গাছ, মেক আপ মানে গঠন করে বা তৈরি করে, দ্য সুন্দরবনস ফরেস্ট মানে সুন্দরবনের বন, দ্য সুন্দরবনস ফরেস্ট মানে সুন্দরবনের বন ইজ মেইনলি মানে মূলত মেড আপ গঠিত অফ ম্যানগ্রোভ ট্রিজ মানে ম্যানগ্রোভ যে গাছপালা আছে সেইগুলো নিয়ে, স্পেশালি বিশেষ করে সুন্দরী ট্রি মানে সুন্দরী গাছ। দেখছো তুমি কখনো? আমিও দেখি নাই। চলো সি নম্বরে বলছে হোয়াট এনিমালস কোন প্রাণীগুলো আর ফাউন্ড পাওয়া যায় ইন দ্য সুন্দরবন সুন্দরবনে, কোন প্রাণীগুলো পাওয়া যায়, হরিণ বাঘ এগুলোই তো পাওয়া যায়। আচ্ছা, এনিমালস ফাউন্ড ইন দ্য সুন্দরবনস মানে প্রাণী সুন্দরবনে পাওয়া যায় যেগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত কি কি, রয়্যাল বেঙ্গল টাইগার্স, ডিয়ার মানে হরিণ, ক্রোকোডাইলস মানে কুমির, মানকিস বানর, এন্ড ভেরিয়াস বার্ডস এবং বিভিন্ন পাখি। এছাড়া আরো অনেক প্রাণী আছে, এত কিছু তো লেখা সম্ভব না। ডি নম্বরে বলছে হোয়াট ডু পিপল মানে মানুষজন কি, কালেক্ট মানে সংগ্রহ করে,
ফ্রম মানে থেকে, তা সুন্দরবন, সুন্দরবন থেকে কি সংগ্রহ করে? ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকার জন্য। মনে নাই? মধু, কাঠ। পিপল কালেক্ট মানে মানুষজন সংগ্রহ করে হানি, উড, ফিশ মানে মধু, কাঠ, মাছ, অ্যান্ড আদার ফরেস্ট প্রোডাক্টস এবং অন্যান্য বনের প্রোডাক্টগুলো, পণ্যগুলো। আচ্ছা, এইটুক তোমার দেওয়ার প্রয়োজন নাই। প্রশ্ন এত বড় করে লাভ নাই, হ্যাঁ, যদি মনেই না রাখতে পারো এত বড় প্রশ্ন দিয়ে কি করবা? নম্বরে বলছে ওয়াই মানে কেন, ইজ ইট ইম্পর্টেন্ট এইটা গুরুত্বপূর্ণ, টু প্রোটেক্ট সুন্দরবন সুন্দরবনকে রক্ষা করা। কেন গুরুত্বপূর্ণ? বিকজ মানে কারণ, ইট প্রোটেক্টস এটা রক্ষা করে, কোস্টাল এরিয়াস, কোস্টাল এরিয়া মানে উপকূলীয় এরিয়াগুলো আছে সেগুলো রক্ষা করে। ফ্রম সাইক্লোন, সাইক্লোনস থেকে। প্রোভাইড লিভলিহুডস, লাইভলিহুডস মানে জীবিকা নির্বাহ করা, তাহলে জীবিকা নির্বাহ করতে সহায়তা করে, প্রোভাইড করে। ফর পিপল মানে মানুষের জন্য। অ্যান্ড মানে এবং। ইজ হোম টু মানে এটা একটা বাড়ি, কাদের জন্য এটা বাড়ি? মেনি প্ল্যান্টস অনেক গাছের জন্য, অ্যান্ড এনিমালস এবং প্রাণীর জন্য। হ্যাঁ, ওখানে অনেক প্রাণী থাকে, গাছ থাকে, তাই না? এইবার দেখো 3.1 কি বলছে? রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও দা ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো, টু মেক মানে তৈরি করতে, এ মিনিংফুল স্টোরি। মিনিংফুল মানে হলো অর্থপূর্ণ, তাহলে একটা অর্থপূর্ণ গল্প তৈরি করতে হবে। দেখো এই নম্বরে বলছে ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটা একটা ঝড়ের রাত, অ্যান্ড ইট রেইনড হ্যাভিলি এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, হ্যাভিলি মানে প্রচন্ড, এটা একটা কথা। বি নম্বরে বলছে হাউএভার সত্ত্বেও, দা সুন্দরবন, সুন্দরবন প্রোটেক্টেড রক্ষা করেছিল, ফ্রম দ্য সাইক্লোন, সাইক্লোন থেকে। এখানে তুমি বাংলাগুলো লক্ষ্য করো, কারণ গল্প সাজাইতে হলে অর্থ বুঝতে হবে। এরপরে কি বলছে? সুরুজ মিয়া লিভড ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে বাস করে, নেয়ার সুন্দরবন, সুন্দরবনের কাছে। আর কি বলছে? হি থট দ্যাট সে চিন্তা করেছিল যে তার বাড়ি, হিজ হাউস, ক্যাটেল মানে তোমার গবাদি পশু, অ্যান্ড এভরিথিং এবং আর যা কিছু আছে সবকিছু, উড বি ওয়াশড অ্যাওয়ে মানে ধুয়ে যাবে, ভেসে যাবে। হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড সে খুব ভীত ছিল। অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন মানে সাইক্লোনের রাত, রেমাল, তাহলে রেমাল সাইক্লোনের রাতে সে খুব ভীত ছিল। সি, তারপরে ই, তারপরে এ, তারপরে ডি, তারপরে বি, এভাবে সাজিয়ে লিখে নিবা। যখনই তুমি কোনো রিঅ্যারেঞ্জ করবা মনে রাখবা পুরো ঘটনার বাংলাটা নিয়ে আসতে হবে, মাথার মধ্যে সাজাবা যে কোন বাক্যের পরে কোন বাক্য হতে পারে, তারপরে সেটা ইংরেজি অর্থগুলো নিয়ে তুমি সাজিয়ে উত্তর দিয়ে দিবা। এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত করে দাও। ভালো থেকো সবাই।